গুন্ডাগিরি। এখানে এসে বলছে অর্ডার দেখান, আমি এখানে আপনাদের অ্যাসিস্ট করতে আসবো। বিজেপির হাতে তামাক খাচ্ছে। এরা ভুলে গেছে এদের মায়না সাধারণ মানুষের করের টাকায় হয়। বিজেপির বাবারা মায়না দেয় না। কোন পার্টি কোথায় বিলবোর্ড লাগাবে এই রাস্তা জুড়ে বিজেপির হোর্ডিং। এই পুলিশ আর কেএমসি খুলবে একটাও? এই রাস্তা জুড়ে যত বিলবোর্ড আছে, 4টে বিলবোর্ড খুলতে বলুন, 400 বিলবোর্ড আছে, খুলবে? আমার অফিসের বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে? এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা? আজকে হাতে নাতে ধরা পড়েছে, এখন অর্ডার ঠিক করতে নিয়ে গেছে। আর এই পুলিশ এসে কেএমসি কে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। স্পেসিফিক্যালি 2-4 জন অফিসার আপনারা ঢুকে পড়ুন, মানে তাদেরকে ফোন করে বলেছে আপনি ইন্সপেকশন করতে আসুন। কেউ বাধা দিচ্ছেন? আপনি গ্যাস কাটার নিয়ে ইন্সপেকশন করতে আসেন না, আপনি ফিতে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি টেপ নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি 4টে ইঞ্জিনিয়ারকে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আসুন, আমরা খুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। গ্যাস কাটার নিয়ে আপনি ইন্সপেকশন করতে এসছেন, জোর জবরদস্তি। অর্ডারে লেখা রয়েছে ছবি, এটা ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেলস চাইছি, পাচ্ছি না। কারোর বিরুদ্ধে, আর বিলবোর্ড তো বাইরে, আপনি অফিসের ভিতর ঢুকবেন কেন? এটা ইললিগাল ট্রেসপাসিং। কগনিজেবল অফেন্স তো পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত। এটা তো পাবলিক প্রপার্টি না, প্রাইভেট প্রপার্টি। আপনারা জবরদখল করে ঢুকে এখানে যা ইচ্ছা তাই করবেন। বিজেপি উপর থেকে অর্ডার দিয়েছে বলে? দেশে গণতন্ত্র বলে, সংবিধান বলে, বিচার ব্যবস্থা বলে কিছু নেই? কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনি আগে নোটিশ দেবেন, নোটিশের বেসিসে হিয়ারিং হবে, অ্যাডজুডিকেশন হবে, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্টে মামলা হবে। বিচার ব্যবস্থা যা রায় দেবে আমরা মাথা পেতে দেবো। বিচার ব্যবস্থার ঊর্ধ্বে তো কেউ নয়। কোন রকম কোর্ট হিয়ারিং ছাড়া, কোন রকম ইন্সপেকশন ছাড়া, কোন রকম আলোচনা ছাড়া বিলবোর্ড খুলতে হবে। জোর করে অফিসে ঢুকে যাও। জোর করে তৃণমূলকে কি করে শেষ করা যায়? তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করো, তৃণমূলকে ভাঙো। এত ভয় কেন? মানুষের ভোটে যদি আপনারা নির্বাচিত হন, তৃণমূলকে মিটিং করার পারমিশন দেবো না, তৃণমূলকে মিছিল করার পারমিশন দেবো না, তৃণমূলের নেতাদের আক্রমণ করব, তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেবো, তৃণমূলের বিলবোর্ড খুলে দেবো। এত ভয় কেন? বিজেপির নেতা আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে ক্ষমতাটা প্রয়োগ করছেন তৃণমূলকে শেষ করার জন্য। তৃণমূল ঘাস ফুলের দল, ঘাস যত কাটবেন ঘাস তত বাড়বে, কেটে শেষ করতে পারবেন না। এই ক্ষমতাটা, এই এনার্জিটা, এই এনার্জিটা, এই ক্ষমতাটা আপনি 4টে মানুষের উপকার করার জন্য লাগান। মানুষ আশীর্বাদ করবে, ভালো কাজ করুন। এখানে দেখুন এই যে বোর্ড লাগানো আছে, এর বাইরে হলদিরামের বোর্ড লাগানো আছে। এইটা পাবলিক স্পেসের উপর এই বোর্ডটা খুলবে কেন? আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ফুটপাতের উপর বোর্ড লাগানো, পুলিশ এখানে দাঁড়িয়ে, কর্পোরেশনের প্রতিনিধিরা এখানে দাঁড়িয়ে, কেউ খুলবে না। আজকে যারা একের পর এক অবৈধ বিল্ডিং করেছে সবার 7 খুন মাপ। তার কারণ তারা বিজেপির হাতে এখন তামাক খাচ্ছে। যাদের ভোটের আগে বলেছিল এই করব তাই করব, তারপর বিজেপির বি টিম হওয়ায় সব মাপ। পুলিশ আজকে যে আচরণ করেছে, যে গুন্ডাগিরি করেছে, আমি এদের বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি এদেরকে পার্টি করে হাইকোর্টে রিট ফাইল করব। কেউ যদি ভাবে এই এখনো তন্ত্র চলছে ভারতবর্ষে, দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। কোনো অবৈধ কাজ পুলিশও করতে পারে না, কোনো রাজনৈতিক দলও করতে পারে না, কোনো সরকারও করতে পারে না, কোনো কর্পোরেশনও করতে পারে না, কেউ করতে পারে না। সংবিধান মেনে সবাইকে কাজ করতে হবে। আজকে যেই হাতে নাতে ধরেছে অর্ডার নিয়ে এখন ছুটে গেছে, অর্ডার সংশোধন করে আনবে। আমরা ইতিমধ্যে চিফ জাস্টিসকে লেখা শুরু করেছি, কোর্টে মামলা ফাইল হচ্ছে। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো যে সঠিক খবরটা আপনারা মানুষের কাছে তুলে ধরুন। যেভাবে মানুষকে হয়রানি করছে
হেনস্থার শিকার হতে হচ্ছে, বিশেষ করে গরিব, নিম্ন মধ্যবিত্ত, এসসি, এসটি, মাইনরিটি, ওবিসি একের পর এক বুলডোজার চালিয়ে গরিব মানুষের ঘর ভেঙে দেওয়া, তাদের রুজি রোজগারের উপায়, দোকানপাট সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।